কক্সবাজারের কুতুবদিয়ার এফবি মায়ের দোয়া নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলারে ডাকাতির অভিযোগ উঠেছে। এতে ডাকাত দল মাছ সহ ফিশিং ট্রলারের মালামাল লুট করেছে বলে অভিযোগ জেলেদের। একই সঙ্গে জেলেদের মারধর করে ফিশিং ট্রলারটি মহেশখালী উপজেলার প্যারাবনে রেখে পালিয়ে যায় ডাকাতরা। ওরা হাই ফেলাইতো জাল থানি ক্লিয়ার আর মানুষ তো আছে দুয়ারি আসি মানুষের ইয়ে তো না আর মানুষ চাই যদি আটকে কি টিয়ালের ব্যবস্থা করতো ব্রিজ সার করি না আর দূর হর্ন দিলে উত্তরে আসি ব্রিজ সার করি না। 4 ডিসেম্বর দিবাগত রাত 3টায় মহেশখালীর সোনাদিয়া দ্বীপের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। পরে 5 ডিসেম্বর দিবাগত রাত 4টার দিকে উপজেলা মহেশখালীর প্যারাবন থেকে জেলে সহ ফিশিং ট্রলারটি উদ্ধার হয় বলে নিশ্চিত করেন ট্রলার মালিক আনোয়ার হোসেন। কক্সবাজার কোন বারাসাগর ঘুরবে আর 16 জন মাঝে একটা বেতন দিয়ে সাগর কাটাই তারা যাই 2 দিন পরে মাছ পাইয়া লাগে। মাছ পাওয়ানোর পরে তারা টোটাল 7 দিনে তারা কিনার নেটওয়ার্ক আসছে তোর মধ্যে আবার মঙ্গলবার দিন রাতে গিয়া তারা রাত 3টা বাজে দেখাতে পারি আর খোঁজ নেই পারি আর আজ ইয়া সকালে ফজরের আজানোর আগে আরো ফোন দিই আর যখন ফোন দিয়ে হয়তো আড়ারে দেখাতে পারি আড়ারে মুশকিলে ফিশিং ট্রলার মাঝি মোক্তার আহমেদ বলেন, 29 নভেম্বর 16 জন মাঝি মাল্লা নিয়ে কুতুবদিয়ার উত্তর ধুরং ইউনিয়নের আকবর বলি ঘাট থেকে সাগরে মাছ শিকারে বের হন। 4 ডিসেম্বর রাতে মাছ শিকারের সময় অন্য একটি ট্রলার নিয়ে 20 থেকে 22 জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র সহ এফবি মায়ের দোয়া ফিশিং ট্রলারে হামলা চালায়। পরে তাদেরকে মারধর করে ফিশিং ট্রলারে থাকা মালামাল সামগ্রী লুট করে মহেশখালীর প্যারাবনে রেখে পালিয়ে যায় ডাকাত দল। এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইজার হামিদ বলেন, জেলেদের একটি ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা শুনেছি, কিন্তু এখনো জেলেদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এদিকে সাগরে ফিশিং ট্রলারে ডাকাতির বিষয়ে অবগত ছিলেন না বলে জানান কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথই প্রমার্মা।